এখন বাজে বিকেল ওই 3টের মতো। তো জামা কাপড় যা যা কেচেছিলাম সেগুলোকে ভাবলাম যে এখনই শুকিয়ে দিই। আর এখন তো ওয়েদার খুবই ভালো, বেশ ঝরঝরে, একদম ক্লিন আকাশ, কোনো রকম মেঘ নেই, যতটুকু রয়েছে পুরো পরিষ্কার রোদ আর ভীষণ ভালো একটা ওয়েদার, না গরম না শীত। এই সময়টা যে আমার কি ব্যাপক লাগে কিছু বলার নেই সেই ক্ষেত্রে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো বাসন ছিল, মানে আমাদের খাবার দাওয়ার কিছুটা বাসন ছিল, তারপরে ছিল কড়াই একটা, তো সেগুলোকে মাজা ঘষা করব। তো এদিকে মাজা ঘষা করতে করতে ছেলের সাথে অনেক গল্প করি। ঘরে যখন কেউ না থাকে তখন দেখবে গল্পটা কিন্তু অন্য লেভেলের চলে যায়। সবার গল্প একটা একরকম, আর দুজন ব্যক্তির গল্প কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যায়। ভয়ঙ্কর মানে কি, গল্পে গরু গাছে ওঠে, একটা কথা বললাম। তো এটা যারা যারা আমার সাথে একমত তারা কিন্তু বুঝবেই। আর এখন কিন্তু বাজে ওই 4:30, আর আমার চুলটা একদমই ভেজা। তো আমি মিনি ব্লগ দিয়েছিলাম সেদিনকারে, আর এখন আমি যাচ্ছি হাঁটতে আমার ইভিনিং ওয়ার্ক করতে। তো তোমরা সেটা মোটামুটি আমার ব্লগে দেখেই নিয়েছো বা নেবে। আর এইদিকে এখন আমি চলে এসেছি আবার কিচেনে, মানে বিকেলের চা খাবো। আর এখন আমি চা একাই খাবো, রনি বেরিয়ে গেছে ওর নিজের প্রয়োজনের কিছু দরকারে। আর এখন আমি চলে এসেছি কিচেনে। তো আমার এই বড় ওভেনের গ্যাসটা এত প্রবলেম হচ্ছে, ওভেনটা বারবার করে পটাশ পটাশ করে আগুন জ্বালাচ্ছি, জ্বলছে আবার নিভেও যাচ্ছে। আর আমি দুপুরবেলা কাবলি চানা সেদ্ধ বসিয়ে, মানে সেদ্ধ করে রেখেছিলাম, যখন আমি বাসনটা মাজছিলাম তখন সেদ্ধ করে রেখেছি, কিন্তু এখনও মনে হচ্ছে 2টো সিটি মারলে ঠিক হবে। তো এখন আর আমি 2টো সিটি মারবো না। আর আজকে আমি একবারে কাবলি চানাটা কুকারের মধ্যে রান্না করব, খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করব। আর এই যে নাইটিটা দেখছো, এগুলো কিন্তু সব আমার পুজোর নাইটি। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি কেটে অনেকটা লেন্থে ছোট করে ফেলেছিলাম, তো সেগুলোকে আবার জোড়া তাপকি দিয়ে লেন্থটা মোটামুটি একটা ঠিক আছে একটা লেন্থে নিয়ে আসা হয়েছে। আর অনেকটাই মানে কেটে ছোট হয়ে গেছিলো, এখন ঠিক আছে। আর আমি না খুব ঝোলানো নাইটি পরতাম, ঝোলা মানে কি একদম লেন্থে বড় নাইটি পরি। তো কি হয় না, ওই বাসন টাসন মাজি যখনই, যত জল পড়ে ফ্লোরে, রান্নাঘরে আমরা যতই যাই মুছি না কেন তখন কিন্তু কিছুটা হলেও জল পড়ে, বাসন মাজলে কিচেন পরিষ্কার করলে তখন ওই নাইটিগুলো ভীষণ পরিমাণে ভিজে যায়, খুব বাজে লাগে, পড়তে ইচ্ছা করে না। আর এখন তো শীতের সময়, আর দেখো আমি কিন্তু সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তো সেটা একটু তোমাদের সাথে আমি মানে শেয়ার করে নিলাম। আর জুতো ছাড়া তো এখন হাঁটাই যাবে না, আর আমার কিন্তু আগে গোড়ালি খুব ফাটে। আর এখন ঘড়ির কাঁটা বাজে 8টা। তো ভেবেছিলাম যে আমি রান্নাবান্নাগুলো সব কিছু সেরে রেখে তারপরে হাঁটতে যাবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। মানে কাজ করতে 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 দেখলাম 4:30 কাঁটায় চলে গেছে। তো কাবলি চানা তো সেদ্ধ করা রয়েছেই, আর মানে পুঁটি মাছ রান্না করা রয়েছে, ডাল রয়েছে। তো দেখি এবার আমি মোটামুটি কাবলি চানাটা এখন রান্না করবো, রাত্রেবেলায় করবো সবার জন্য রুটি। সবার জন্য না, আমি আর রনির পাপা আমরা দুজন মিলে রুটি খাবো। বলছি দুজন, আমি আর রনির পাপা, আর বলছি 3জন। এদিকে নাম বলছি দুজনের আর বলছি 3জন। তো যাই হোক, আমি আর রনির পাপা রুটি খাবো, আর রনি আর রনির ঠাম্মি খাবে ভাত। আর ঘরটা পুরো একদম ডার্ক ডার্ক ধোয়া ধোয়া হয়ে রয়েছে। এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি ওই বিকেলবেলায় করেছি ধূপকাঠি, তারপরে হচ্ছে কাপ ধূপকাঠি, ওগুলো জ্বালিয়েছি, তো একদম ঘরটা পুরো ধোয়া ধোয়া অন্ধকার হয়ে রয়েছে। তো যাই আগে রান্নাটা কমপ্লিট করি, তারপরে অনেকগুলো জামা কাপড় রয়েছে ওই যে সোফার উপরে, সব কাঁচা ধোয়া করি আর ব্যালকনি দিয়ে তুলি, আর ওইখানটাই আমি সব জমা করে রেখে দিই। তো ওগুলো ভাজ করবো, তো তার আগে ভাবলাম রান্নাটা সেরে ফেলি। আর আজকে আমি কাবলি চানা রান্না করবো একদম একবারে কুকারে, মানে সিটি মেরে রেখেছিলাম, তোমাদেরকে প্রথমেই বললাম। আর ভাত বসাতে হবে অল্প করে, আর একটুখানি ভাত রয়ে গেছে দুপুরের, সেটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। তো এটাকে গরম করবো, আর গরম ভাতের সাথে একটুখানি মিশিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে, ওই ভাতটাও গরম হয়ে যাবে। আর এদিকে দেখো চাল তো আমার এর ভেতরেই থাকে। আর আমাদের একটা ভুল হয়েছে কি জানো তো, এই যে কিচেন ক্যাবিনেটটার ওই কোণা যেখানটা আমি মানে চালটা নিচ্ছি, ওই ফাঁকা থেকেই কিন্তু আমাদের গ্যাস সিলিন্ডারটা রাখতে হয়। অনেকের বাড়িতে দেখি কি সোজাসুজি কিন্তু গ্যাস সিলিন্ডারটা ব্যবস্থা থাকে ঢোকানোর, তো ওইটা কিন্তু আমার ঘরে নেই। ওটা কিন্তু আমার খুবই মানে এক সমস্যা হয়ে যায় যখন আমি গ্যাস সিলিন্ডারটা লাগাই। তো কেউ যদি কোনো সময় ওই রকম কাজ করো, সে কিন্তু এরকমভাবে করবে না, একদম সোজা গ্যাস স্টোভের নিচেই কিন্তু গ্যাস সিলিন্ডার রাখার ব্যবস্থা করবে, তাতে কিন্তু নিজেদের কাজে অনেক সুবিধা হবে আর কষ্ট হবে না। আমার যেমনি কাউকে না কাউকে লাগে গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে। আর এদিকে ভাত তো বসিয়েই দিলাম, আর এদিকে দেখো ছোটো ছোটো করে আমি আলুর টুকরো করে নিয়েছি, কাবলি চানার সাথে দেবো যেরকম একটা মানানসই মাপের আলু কেটে নিয়েছি। আর ওই 8-10টার মতো রসুনের
কোয়া নিয়েছি, ওগুলোকে একদম ছোট ছোট করে মানে টুকরো টুকরো করে নিলাম। আর এদিকে কিন্তু পেঁয়াজ কোচাচ্ছি। পেঁয়াজ কিন্তু খুব বেশি দিইনি, মোটামুটি একটা সাইজ ছোটোই বলতে পারো এই সাইজগুলোকে। এই সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি, আর 10টা রসুনের কোয়া দিয়েছি, আর 2খানা আলু দিয়েছি। তো এগুলোকে একদম কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই যে দেখো কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেলেই করবো চানাটা, একদম অল্প, কিন্তু দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু একদমই অল্প তেল, বেশি তেল না। আর মোটামুটি কিছু খাবার আছে যেগুলোকে মেনটেন করে খাই। হ্যাঁ, কিছু খাই না তা বলবো না, এখন খাই মাঝে মধ্যে, সেটা একদম মানে সপ্তাহে হয়তো 1 দিন বা 15 দিনে 1 দিন খেলাম এরকম, কিন্তু মেনটেন করেই চলি। আর এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর তেজপাতা দেবো। তো এমন মানে তেল ছিটকাচ্ছিল ফোনের, তো চারিদিকে তেল একদম পুরো ভরে গেছে। ঠিক আছে, তো চলো, এদিকে তেল তো গরম হয়ে গেছে। এরপর কিন্তু দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ, আলু, রসুনের টুকরো মানে করে রেখেছিলাম, যে কেটে রেখেছিলাম, তো সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো জলটা মরে যাওয়ার পরেই কিন্তু নুন হলুদ এর মধ্যে আমি অ্যাড করবো। এখনই নুন হলুদ দিলে, হলুদটা দিলে কি হবে, কুকারের গায়ে আলুগুলো একদম লেগে যাবে। তো একটুখানি ওপর থেকে নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণের। কাবলি চানাতেও নুন দিয়েছিলাম অল্প করে সেদ্ধ করার সময়। আর জলটা একদমই মরে গেছে, তেল মানে হচ্ছে একটা পটপট করে আওয়াজ হচ্ছে আলু যখন ভাজা হয় জলটা শুকিয়ে গেলে। তো এদিকে দেখো বেশ ভাজা ভাজা হয়েছে, সুন্দর একটা সেন্ট ছাড়ছে, মানে তেজপাতা, কাঁচা জিরে বলছে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কার যে একটা সুন্দর গন্ধ ওই রকম ছাড়ছে সেই সময় কিন্তু। আর আলু পেঁয়াজটা যখন বেশ ভালো করে ভাজা ভাজা গেছে সেই সময় ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দিলাম। তো দেওয়ার পর সামান্য একটু জল দিলাম, যাতে এই মশলার গ্রেভিটা পুড়ে গিয়ে তেতকুটে ভাব না আসে, একটু গ্রেভি হয়, একটা থিকনেস গ্রেভিটার যেন বোঝা যায়। তো বুঝতেই পারছো আশা করছি। আর একটু নাড়াচাড়া করে মশলাটাকে হালকা মানে ফ্রাই করতে হবে, বেশি না, বেশি ফ্রাই করলেই কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসে। আর এদিকে দেখো টমেটো যেহেতু দেওয়া হয়েছে তার জন্য কিন্তু বেশ ভালো মানে তেলটা ছেড়ে দিয়েছে। আর কাবলি চানা তুলে রেখেছিলাম, তো এটা পুরোপুরি সেদ্ধ হয়েছে, ওই 90% হয়েছে, 10% হয়নি। তো এবার আমি কিন্তু ভালো করে ফুটেছে। তো দেখো এবার তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাচ্ছি, এর উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো, একদম কিন্তু গ্রেভি টেভি সব ছেড়ে গেছে। আর কালারটা কিন্তু এসছে, আমি অল্প সামান্য পরিমাণে ওই তিখা মশলা যেটা লঙ্কার ওটা দিয়েছি, যেটা কালারের, তো দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি একদমই। আর এখন শীতের দিন তো এরকম রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে, রাত্রেবেলায় একটু হালকা শুকা শুকা পরোটা দিয়ে বা লুচি দিয়েও, কিন্তু আমরা তো যেহেতু খাবো না, রুটি দিয়েই খাবো। তো এদিকে দিয়ে দিলাম, এবার সিটি মারুক। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট দিন, দেখো এখন সকাল ঘড়ির কাঁটায় বাজে 9টা। আর ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই সবাই উঠেছে, চা জল খাবার সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো আর আমাদের বাড়িতে কি বলতো, মানে এক এক সময় এক একটা নিয়মে চলি আমরা। তো বলতে মানে একদম যে 365 দিনই এক নিয়মে চলবো তা কিন্তু না, আমাদের যখন যেরকম সুবিধা হয় সেরকমভাবে। এখন তো ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, তো তার জন্য একটু সচেতন হয়েও চলতে হয়, মানে জল ঘাটা, তারপরে খুব সকাল সকাল উঠলে পরে দেখবে মানে চট করে কিন্তু ঠান্ডাটা লেগে যায়, তো একটু বুঝে শুনে কাজকর্ম করলেই ভালো। আর এই সময় যদি ঠান্ডা লাগে, পুরো শীতটাই কিন্তু ঠান্ডাতে কষ্ট পেতে হয়, আর খুব কাশি, আর আমার তো এমনি কাশির ধাঁচ আছে, প্রচণ্ড কাশি হয়। তো আমার ব্লগ যারা প্রথম থেকে দেখো তারা তো জানবেই। আর আমি এখনও যে আমি ভয়েস দিচ্ছি, আমার কিন্তু গলাটা মাঝে মধ্যেই খুসখুস করছে, তোমরা হয়তো ভয়েসটা শুনলে বুঝতেও পারো, আবার নাওই বা পারো। তো বেশ ভালো রোদ উঠেছে, আর আমি কিন্তু প্রতিদিন এই জানলার ওপরটাতে সব জামা কাপড় বলছি, বিছানার চাদর, তারপর হচ্ছে বালিশ, সব আমি কিন্তু রোদে দিয়ে দিই, জামা কাপড়ও রোদে দিই, এই গ্রিলের মধ্যে দিয়ে দিই। আর আমাকে ছাদে কোনো সময় যেতে তোমরা দেখোনি জামা কাপড় শুকানোর জন্য, আর আমি ছাদে উঠিও না, ওই ছাদে সারাদিন রেখে দিয়ে শুকাবো, তারপরে আবার গাঁঠি বেঁধে নিয়ে আসবো, আমার দ্বারা হয় না। আমার জানলায় যা জায়গা আছে আমার যথেষ্ট, যা জামা কাপড় আমাদের 4 জনের বেরোয় আমাদের তাতে যথেষ্ট, কোনো অসুবিধাই হয় না। আর দেখছোই তো প্রতিদিন কাচি শোকাই, কোনো অসুবিধা হয় না। আর তো এবার চলো ডাস্টিং করার পালা। তো এইখানটায় টিভি ক্যাবিনেটটা প্রতিদিনই একটু টুকটাক করে হাতে গুছিয়ে নিতে হয়, কেন প্রতিদিন মানে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো তো এর উপরে থাকেই, তো অগোছালো হয়, তার সাথে একটু ধুলোও পড়ে। আর ব্ল্যাক যেহেতু কালারের,
তার জন্য কিন্তু বেশ নোংরাটা চোখে পড়ে। প্রতিদিন একটু আধটু পরিষ্কার করে দিলে খুব ভালো হয়। আর আমি এদিকে ডাস্টিং করছি দেখে রনির পাপা খাটে উঠে ওই ফ্যানের প্লেটের মধ্যে অনেক ঝুল হয়েছিল, সেগুলোকে ঝেড়ে ঝেড়ে নিচে ফেলছে। তা আমি বারণ করছিলাম যে বিছানার চাদরটা আমার ঝাড়া হয়ে গেছে, ওখানে করো না। বললো একটা ফোঁটাও নাকি নোংরা ধুলো পড়বে না। সত্যি যা বলে যায় তাই, সব এত সুন্দরভাবে ঝেড়ে ঝেড়ে নিচে ফেলেছে না ফ্লোরে, একটুও ধুলো বিছানার উপর পড়েনি। একটা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে জড়িয়ে নিয়ে মানে টেনে, সেই কাপড়ের সাহায্যে টেনে নিয়ে প্লেটটার থেকে, ফ্যানের প্লেট থেকে নিচে একদম ফ্লোরে ফেলেছে। তো তাতে আমার কিন্তু মানে খুব সুবিধা হয়েছে। রনি যখন পরিষ্কার করে না পুরো খুলে করার, ও মানে একটু বোঝোই তো বয়সের সাথে সাথে সব কিছু হয়, ও এইভাবে কাজগুলো করতে পারে না। আর আমি দিকে ঘর ঝাড় দিচ্ছিলাম, আমি বারণ করছি উঠিস না, ও কী করলো পা ঝেড়ে দেখতেই পারলে দুটো পা ঘষে ধুলো ফেলে তারপর খাটে উঠে গেল। আর তো এইভাবেই তো চলতে থাকে ঘরের সংসারের কাজগুলো। তো যাই হোক, এদিকে আমি ঘর ঝাড় দিচ্ছি এখন, ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। প্রতিটা কোনা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারলে একদম সময়ের মধ্যে খুব ভালো লাগে। আর এখন তো শীতের সময় অতি সহজেই কিন্তু বেলাটা কখন যে শেষ হয়ে যায়, সকাল ওই 10টা বাজলে 12টা বাজলে দুটোর পর তো আর দিন দেখাই যাচ্ছে না, 4টে বাজলেই একদম অন্ধকার নেমে আসছে। তো এইভাবেই কিন্তু কাজগুলো প্রতিদিন প্রতিনিয়ত চলতে থাকে। এবার আমি এই ঘরটা চলে এসেছি। আর কালকে ভেবেছিলাম আমি জামা কাপড়গুলো ভাঁজ করব, তো অনেকটা দেখলাম স্যাঁত করছি, একটু রোদে দিতে হবে, তার জন্য আর ভাঁজ করলাম না। আর আমি এই ঘরের বেড ক্লিনটা কিন্তু মিনি ব্লগের জন্য তুলে রেখেছি, মানে বড় ব্লগে আমি অ্যাড করিনি, তো তোমরা দেখে নিও। তো চলো, আজকে ছিল আমার এই রুটিন ভিডিও। তো তোমাদের কেমন লাগলো? টাটা।